দর্শক, দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে কিন্তু আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার এই দেশে ফেরাকে ঘিরে কিন্তু আসলে দলটির পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো রাজধানী জুড়ে বিমানবন্দর এলাকা থেকে শুরু করে ঠিক এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি রাজধানীর 300 ফিট এলাকায়, পূর্বাচল 300 ফিট এলাকা পর্যন্ত কিন্তু পুরো রাস্তায় নেতাকর্মীদের ঢল নামবে বলে আসলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে এরই মধ্যেই কিন্তু আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী যারা আসবেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সমাবেশ স্থল অর্থাৎ পূর্বাচলের 300 ফিট যে এলাকাটি রয়েছে এখানে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এখানেই তারেক রহমান তিনি বাংলাদেশে তাকে বহনকারী যে বিমানটি সেটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেটি তাকে বহন করে সরাসরি কিন্তু এখানে নিয়ে আসবেন। এখান থেকে পরবর্তীতে তিনি তার যে গুলশানের বাসভবন রয়েছে সেখানে যাবেন। তবে এর আগে যে মঞ্চটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেখানে আসলে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে স্বদেশ প্রত্যাবর্তনে তিনি বক্তব্য রাখবেন এবং দেশের বিভিন্ন জায়গা থেকে এরই মধ্যে আপনারা শুনেছেন যে গতকালকে থেকেই এই 300 ফিট এলাকার আশেপাশে কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করেছেন এবং নেতাকর্মীরা কিন্তু তারেক রহমানের এই উপস্থিতিকে ঘিরে অর্থাৎ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু নেতাকর্মীরা উজ্জীবিত রয়েছেন। আমরা যদি আপনাদের একটু বলে রাখি, এরই মধ্যে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে শুরু করে কুড়িল বিশ্ব রোড হয়ে 300 ফিটের যে সড়কটি রয়েছে পুরো সড়কেই কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আগামীকাল তারেক রহমান বাংলাদেশে পা রাখবেন। এর আগেই কিন্তু দলের যে নেতাকর্মী সাধারণ মানুষ যারা রয়েছেন অর্থাৎ তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে উচ্ছ্বসিত যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে আসতে শুরু করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বিশাল আকার একটি মঞ্চ এখানে তৈরি করা হয়েছে। এখানে তারেক রহমান এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখার কথা রয়েছে। সেই পূর্ব প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে আসলে ঠিক শেষ পর্যায়ে এবং আপনাদের যদি বলে রাখি যে 300 ফিটে যে মঞ্চটি করা হয়েছে এখান থেকে বক্তব্য প্রদান করবেন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং তারেক রহমান। সেই লক্ষ্যে কিন্তু বিমানবন্দর থেকে শুরু করে সেদিন এই 300 ফিট এলাকা পর্যন্ত পুরো এলাকায় কিন্তু আমরা দেখেছি যে মাইক এবং ব্যানার, পোস্টার, হ্যান্ডবিল এবং ফেস্টুনে কিন্তু ছেয়ে গেছে এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে এখানকার স্থানীয় যেসব নেতাকর্মী রয়েছেন তারাও আসলে উচ্ছ্বসিত রয়েছেন। বিভিন্ন ব্যানার, ফেস্টুনে কিন্তু পুরো নগরী কিন্তু এই মুহূর্তে ছেয়ে গেছে। দর্শক, আপনাদের যেটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে 300 ফিটের সড়কের পাশেই বিশাল আকার একটি মঞ্চ তৈরি করা হয়েছে এবং এই মঞ্চের চারপাশে এর মধ্যে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস রয়েছে তারা কিন্তু ঘিরে ফেলেছেন। যদিও তিনি আসলে আগামীকাল দেশে ফিরবেন, গতকালকে থেকেই বিভিন্ন জায়গা থেকে দেশের মানুষজন ছুটে আসতে শুরু করেছেন। এর মধ্যে যদি আপনাদের একটু বলে রাখি, বিএনপির পক্ষ থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব নেতাকর্মীরা আসবেন তাদের জন্য আসলে ট্রেন ভাড়া করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন বিভাগীয় শহরগুলো থেকে যে নেতাকর্মীরা আসবেন সেটি কিন্তু গণমাধ্যম সূত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে 50,000, 1 লাখ এরকম এই সংখ্যাগুলো কিন্তু আসলে গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। অর্থাৎ বিপুল সংখ্যক নেতাকর্মী আসবেন রাজধানী ঢাকায়, এটি আসলে ধারণা করা হচ্ছিল। এর আগে আপনারা দেখেছেন যে গুলশানের চেয়ারপারসন অফিসে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছিলেন যে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু পুরো নগরী কেঁপে উঠবে। এরই মধ্যে আসলে সেটি কিন্তু আভাস পাওয়া যাচ্ছে, কেননা পুরো বিমানবন্দর থেকে শুরু করে তারেক রহমান আসছেন এবং নেতাকর্মী যারা রয়েছেন তারা এরই মধ্যে বিভিন্ন ব্যানার ফেস্টুনে কিন্তু নগরী ছেয়ে গেছে এবং তারা কিন্তু তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন। আপনাদের যদি একটু বলে রাখি যে তারেক রহমান দেশে ফেরার পর আগামীকালকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি এখান থেকে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনায় কিন্তু বিমানবন্দর থেকে তাকে যে বহনকারী গাড়িটি রয়েছে সেটি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পূর্বাচলে যে 300 ফিট সড়কের পাশে যে মঞ্চটি তৈরি করা হচ্ছে সেখানে তিনি আসবেন এবং এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব নেতাকর্মীরা আসবেন তাদের মুখোমুখি হবেন এবং সেখানে আসলে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে তার যে বক্তব্য সেটি রাখবেন এবং এরপর আসলে তিনি এখান থেকে তার যে গুলশানস্থ যে বাসভবন রয়েছে সেখানে যাওয়ার কথা রয়েছে। দর্শক, আপনাদের যদি আসলে নিরাপত্তা ব্যবস্থার কথা একটু বলে রাখি, এরই মধ্যে আপনারা জানেন যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং যে সড়কটি রয়েছে 300 ফিটের যে সড়কটি রয়েছে সেই সড়কের
পুরো সড়ক জুড়েই কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে মহড়া সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে। বিমানবন্দরে আসলে বিমানবন্দর থেকে শুরু করে 300 ফিটের যে সড়কটি রয়েছে পুরো জায়গাতেই কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে মহড়া সেটি কিন্তু বিদ্যমান ছিল। একই সঙ্গে সড়কের দুই পাশেই কিন্তু আসলে ছোট ছোট যানজটের সৃষ্টি হচ্ছে, কেননা আপনারা জানেন এরই মধ্যে নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু নামতে শুরু করেছে। যদিও তারেক রহমান ফিরতে কিন্তু আরও বেশ খানিক সময় বাকি রয়েছে। এর আগেই নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই যে 300 ফিট এলাকাটি রয়েছে সেখানে আসতে শুরু করেছেন এবং বিএনপির যে দলীয় পতাকা সেটি বাংলাদেশের পতাকা হাতে নিয়ে কিন্তু নেতাকর্মীরা বেশ আনন্দের সঙ্গে আনন্দঘন পরিবেশে এই মুহূর্তে যে সমাবেশ স্থল অর্থাৎ যেখানে তারেক রহমান আসবেন, যে জায়গাটিতে তারেক রহমান এসে অবস্থান করবেন সেখানে তারা জড়ো হচ্ছেন। দর্শক, আপনাদের যদি একটু বলে রাখি যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার 25 ডিসেম্বর বেলা 11:55 দেশের মাটিতে অবতরণ করবেন তারেক রহমানকে বহনকারী যে বিমানটি রয়েছে সেটি। এরপরে দলের অন্যতম এই নেতাকে কেন্দ্র করে বিএনপির যে সর্বত্র আনন্দের জোয়ার এবং তাদের যে আসলে তারা যে উজ্জীবিত রয়েছেন, তারা বিমানবন্দর থেকে কুড়িল বিশ্ব রোড হয়ে 300 ফিটের যে মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চ পর্যন্ত আসলে তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে নিয়ে আসবেন। একই সঙ্গে উজ্জীবিত সকল নেতাকর্মী, সমর্থক, সাধারণ মানুষ তারা কিন্তু আসলে আপনারা জানেন যে দীর্ঘ প্রতীক্ষা তাদের, তারেক রহমান দেশে ফিরবেন সেই প্রতীক্ষিত সময়ের কিন্তু আসলে আগামীকালকে অবসান ঘটতে যাচ্ছে এবং আগামীকালকে আসলে তারেক রহমান দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে কিন্তু দেশে ফিরবেন, যার ফলে দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলছে এবং তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য। তারেক রহমানের আগমনে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা অর্থাৎ বিএনপির যে দলীয় প্রচারণা সেটিও নতুন মাত্রা পাবে বলে দলের যে নেতাকর্মী রয়েছেন তারা মনে করছেন। একই সঙ্গে তারা যেমনটি বলছেন, তারেক রহমান এর আগে ভার্চুয়ালি যুক্ত হয়ে যেমনটি বলেছিলেন যে তিনিও আসলে দলের নেতাকর্মীদের সঙ্গে মিছিলে অংশ নিতে চান। যেহেতু নির্বাচনের খানিক সময় বাকি রয়েছে, কিছু সময় বাকি রয়েছে, কিছুদিন সামনে রয়েছে, সেই নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে কিন্তু আসলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন এবং একই সঙ্গে নির্বাচনী প্রচারণায় তিনি অংশ নেবেন, তিনিও নির্বাচনে অংশ নিচ্ছেন। সেই বিষয়গুলোকে সামনে রেখে কিন্তু এই মুহূর্তে নেতাকর্মীদের মধ্যে এই প্রাণচাঞ্চল্য পরিবেশ কিন্তু বিরাজ করছে। এরই মধ্যে দলের শীর্ষ নেতা প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে বিএনপি অতিরিক্ত প্রস্তুতি নিয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে একটি সংবর্ধনা প্রদান কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও পৃথকভাবে প্রস্তুতি গ্রহণ করছেন। যেমনটি বলছিলাম, আসলে ঢাকার পূর্বাঞ্চলে 300 ফিট এলাকায় তারেক রহমানকে দেওয়া হবে সংবর্ধনা। এ নিয়ে ব্যস্ত সময় পার করছে বিএনপির নীতি নির্ধারক ও দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা। একই সঙ্গে তারেক রহমানকে বরণ করে নিতে অপেক্ষায় সারা দেশের লাখ লাখ নেতাকর্মী। এরই মধ্যে আপনাদের যেমনটি বলছিলাম একটু আগে যে ঢাকায় আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে 50 লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। একই সঙ্গে পূর্বাঞ্চলে 300 ফিট এলাকায় নির্মিত অভ্যর্থনা যে মঞ্চটি রয়েছে সে মঞ্চের চারদিকে মানুষজনের গণজোয়ার নামবে বলেও তিনি গতকালকে এই এলাকাটিতে যে মঞ্চটি তৈরি করা হয়েছে এখানে পরিদর্শনে এসে জানিয়েছিলেন। দর্শক, যেমনটি আসলে আপনাদের একটু আগে বলছিলাম, এরই মধ্যে বিভিন্ন প্লে কার্ড, ব্যানার, ফেস্টুন ইত্যাদিতে কিন্তু আসলে ছেয়ে গেছে পুরো 300 ফিট এলাকা এবং নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি কিন্তু আজকে থেকে আসলে প্রত্যক্ষ করা যাচ্ছে। যেমনটি আসলে বলা হয়েছিল যে আগামীকাল যেহেতু তারেক রহমান দেশে আসছেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে পুরো রাজধানী জুড়েই ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে কিন্তু আসলে দেশের সারা দেশ থেকে কিন্তু নেতাকর্মীরা ছুটে আসবেন। ফলে পুরো রাজধানীতে আসলে নেতাকর্মীদের ঢল নামবে বলে দলের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে তারেক রহমানের এই দীর্ঘ প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে যে
নিরাপত্তা ব্যবস্থা সেটিও আসলে সর্বোচ্চ পর্যায়ে রাখা হচ্ছে। দলের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকেও আসলে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের যে তারেক রহমান দেশে আসবেন সেটিকে ঘিরেও আসলে একটি অভ্যর্থনা কমিটি বিএনপির পক্ষ থেকে তৈরি করা হয়েছে। দর্শক, যেমনটি আসলে আপনাদের বলছিলাম যে তারেক রহমান আগামীকাল 11:55 তাকে বহনকারী যে বিমানটি রয়েছে সেটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করবেন। এরপর দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারেক রহমানকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেবেন। এরপরে সেখান থেকে দলীয় নেতাকর্মীদের অভ্যর্থনায় এবং নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তারেক রহমান কিন্তু কুড়িল বিশ্ব রোড হয়ে 300 ফিটের পূর্বাচলের যে 300 ফিটের মঞ্চটি তৈরি করা হয়েছে সে মঞ্চে আসবেন এবং এখানে তিনি আসলে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করবেন। একই সঙ্গে সারা দেশ থেকে ছুটে আসে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এরপরে তারেক রহমান এই জায়গাটি থেকে অর্থাৎ মঞ্চ থেকে পরবর্তীতে তাদের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শেষে কিন্তু তারেক রহমান তার যে গুলশানস্থ বাসভবন রয়েছে সেখানে যাবেন বলে জানা গেছে। এর মধ্যে দলের বেশ কয়েকটি সূত্র কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছে।